ইতিহাসে তো আমরা তলোয়ার আর যুদ্ধের কথাই বেশি শুনি, তাই না? কিন্তু আজ আমরা মুঘল ইতিহাসের এমন এক শাহজাদার গল্প বলবো যার আসল শক্তি তলোয়ারে ছিল না, ছিল কলমে আর চিন্তাভাবনায়। ইনি দারা শিকো, এক দার্শনিক যার হার হয়তো ভারতের ইতিহাসটাকেই অন্য খাতে বইয়ে দিয়েছিল। গল্পটা আসলে দুই ভাইয়ের। একদিকে শাহজাহানের বড় ছেলে দারা, একজন চিন্তাবিদ, একজন দার্শনিক, যিনি সব ধর্মকে একসুতোই গাঁথতে চেয়েছিলেন। আর অন্যদিকে তার ঠিক উল্টো ছোট ভাই আওরঙ্গজেব, একজন বাস্তববাদী কট্টর যোদ্ধা। তাই সিংহাসনের লড়াইটা শুধু দুই ভাইয়ের মধ্যে ছিল না, এটা ছিল দুটো আলাদা ভারতের স্বপ্নের লড়াই। কিন্তু একবার ভাবুন তো, যদি সেদিন ওই লড়াইয়ে যোদ্ধা নয়, জিততেন ওই দার্শনিক, কি হতো যদি তলোয়ারের বদলে কলম আর ঐক্যের ভাবনাটা জিতে যেত? এই প্রশ্নটাই কিন্তু আমাদের একটা অন্যরকম ইতিহাসের দরজায় নিয়ে যায়। চলুন সেই দরজাটা একটু খুলে দেখা যাক। তো একেবারে শুরু থেকেই শাহজাদা দারা শিকো আর ঔরঙ্গজেবের রাস্তা ছিল একদম আলাদা। একজন যখন বই, দর্শন আর শিল্পের জগতে ডুবে থাকতেন, অন্যজন তখন রাজনীতি আর যুদ্ধের ময়দানে নিজের তলোয়ারে শান দিচ্ছিলেন। দেখুন, কাগজে কলমে কিন্তু দারারই সব ছিল। শাহজাহানের সবচেয়ে আদরের বড় ছেলে, সিংহাসনের ঘোষিত উত্তরাধিকারী। ওনাকে শাহজাদায় বুলন্দ ইকবাল, মানে উচ্চ সৌভাগ্যের শাহজাদা উপাধিও দেওয়া হয়েছিল। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। ওনার মন রাজদরবারের কূটনীতিতে নয়, পড়ে থাকত বইয়ের পাতায়, দর্শনের জগতে। আর এটাই ছিল ওনার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও। আচ্ছা, দারার এই যে সবাইকে নিয়ে চলার ভাবনা, এটা কিন্তু আকাশ থেকে পড়েনি। আসলে উনি ওনার গ্রেট গ্র্যান্ডফাদার, মানে সম্রাট আকবরের সেই বিখ্যাত সুলাহ-ই-কুল বা সবার জন্য শান্তি, এই ভাবনাটাকেই এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। উনি বিশ্বাস করতেন সব ধর্মের উৎস আসলে একটাই মহাসত্য। সিংহাসন তো ছিলই, কিন্তু দারার আসল পরিচয়টা লুকিয়েছিল ওনার জ্ঞান আর সাধনার মধ্যে। চলুন ওনার সেই আধ্যাত্মিক আর মননের জগতে একটু ঢু মেরে আসা যাক। দারার পুরো ভাবনাটাকে বুঝতে হলে আগে সুফিবাদকে একটু জানতে হবে। উনি ছিলেন ইসলামের কাদেরি তরিকার অনুসারী। এখন সুফিবাদের মূল কথাটা কি? সহজ করে বললে, ঈশ্বরকে জানতে হলে মাঝখানে কোনো দালালের দরকার নেই, শুধু দরকার একটা খাঁটি মন, ভক্তি আর জ্ঞান। আর উনি কিন্তু এক জায়গায় থেমে থাকেননি। একদিকে যেমন সুফি সাধক মিয়ামির বা মোল্লা শাহবাদকশির শিষ্য ছিলেন, অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা বসে আলোচনা করতেন হিন্দু যোগী আর পণ্ডিতদের সঙ্গে। ভাবা যায়? শুধু তাই নয়, এই সব জানার জন্য উনি সংস্কৃত ভাষাও শিখে ফেলেছিলেন। আসল উদ্দেশ্য ছিল একটাই, সত্যকে খোঁজা, যেখান থেকেই হোক না কেন। এবার আসা যাক দারার সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে বৈপ্লবিক কাজটার কথায়। এমন একটা কাজ যা সেই সময়ে দাঁড়িয়ে ভাবাই প্রায় অসম্ভব ছিল। উনার লেখা সবচেয়ে বিখ্যাত বইটার নাম ছিল মজমা উল বাহরাইন, মানে দুই সাগরের মিলন। কি অসাধারণ নাম, তাই না? এই বইতে উনি এটাই দেখানোর চেষ্টা করেছিলেন যে ইসলামী সুফিবাদ আর হিন্দু বেদান্ত, এই দুটো দর্শন আসলে দুটো আলাদা নদী, যারা এসে মিশেছে একটাই মহাসাগরে, মানে সত্য একটাই। কিভাবে উনি এটা প্রমাণ করলেন? দেখুন, উনি কি দারুণ একটা কাজ করেছেন। দুটো দর্শনের একেবারে মূল ধারণাগুলোকে পাশাপাশি বসিয়ে দিয়েছেন। যেমন ধরুন, সুফিবাদে যাকে বলা হয় রূহ, বেদান্তে সেটাই হলো আত্মা। আবার ধরুন, ঈশ্বরের শ্রেষ্ঠ নাম ইসমে আজম, তার সঙ্গে উনি মিল খুঁজে পেয়েছেন ওম ধ্বনির। ওনার যুক্তিটা খুব পরিষ্কার ছিল, নাম আলাদা হতে পারে, পথ আলাদা হতে পারে, কিন্তু আসল জায়গাটা তো একই। উপনিষদের প্রতি ওনার শ্রদ্ধা ছিল মানে অবিশ্বাস্য। উনি নিজে বসে উপনিষদ ফার্সিতে অনুবাদ করান। নাম দিয়েছিলেন সির-ই-আকবার, মানে মহান রহস্য। উনি কি বলতেন জানেন? বলতেন, সমগ্র বিশ্বে উপনিষদের মতো এত উপকারী এবং এত উন্নত মানের অধ্যয়ন আর নেই। এটি একেশ্বরবাদের রহস্য। আর এখানেই দারা এমন একটা কথা বলেন যেটা সেই সময় দাঁড়িয়ে প্রায় অকল্পনীয় ছিল। উনি দাবি করেন যে পবিত্র কোরআনে যে একটা লুকানো বই বা কিতাব আল মাকনুনের কথা বলা আছে, সেই বইটা আসলে উপনিষদ। একবার ভাবুন তো, কি অসম্ভব সাহস থাকলে এই কথাটা বলা যায়। দুটো মহান ধর্মকে মেলানোর কি অবিশ্বাস্য এক চেষ্টা। কিন্তু এই যে এত জ্ঞান, এত দর্শন, এই সুন্দর জগৎটা একসময় বাস্তব রাজনীতির পাথরে ধাক্কা খেয়ে ভেঙে চুরমার হয়ে যায়। চলুন এবার সেই গল্পটা দেখি। আসলে দারার সমস্যাটা ছিল এখানেই। উনি ছিলেন একজন পণ্ডিত, একজন দার্শনিক, কিন্তু ঠিক যোদ্ধা ছিলেন না। যখন সিংহাসন বাঁচাতে দরকার ছিল কূটনীতি, দরকার ছিল তলোয়ার চালানোর দক্ষতা, তখন উনি মগ্ন ছিলেন বইয়ের পাতায়। রাজনীতির এই জটিল খেলাটা উনি ঠিক বুঝে উঠতে পারেননি।
আর যা হওয়ার তাই হল। ১৬৫৭ সালে শাহজাহান যেই না অসুস্থ হলেন, শুরু হয়ে গেল সেই ভয়ঙ্কর যুদ্ধ। শামুকগড়ের যুদ্ধে আওরঙ্গজেবের নিখুঁত পরিকল্পনার কাছে দারার বিশাল সেনা, আচ্ছা, ওটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এরপর বিশ্বাসঘাতকতা, আর তারপর বন্দিদশা। ভাবুন, যে মানুষটা একদিন সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন, তাকেই শিকল পরিয়ে দিল্লিতে ফিরিয়ে আনা হলো। দারার এই পতন, এটা কি শুধু একজন শাহজাদার পতন ছিল, নাকি এর সাথে সাথে একটা অন্যরকম ভারতের স্বপ্নও শেষ হয়ে গিয়েছিল? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। শেষ পর্যন্ত ধর্মদ্রোহিতার অভিযোগে ১৬৫৯ সালের ৩০ আগস্ট দারা শিকোহকে মৃত্যুদণ্ড দেয়া হল। মানে ওনার সম্প্রীতির দর্শন হেরে গেল, জিতে গেল কট্টরপন্থা। যে ভারত হয়তো একটা অন্যরকম বন্ধুত্বের উদাহরণ হতে পারত, সেই সম্ভাবনাটাও যেন সেদিনই মরে গেল। কিন্তু ইতিহাস থেকে কি দারা মুছে গেছেন? একদমই না। ইতিহাসবিদ মুনিস ফারুকি খুব সুন্দর একটা কথা বলেছেন। উনি বলেন, আজকের দিনেও যখন আমরা ধর্ম নিয়ে বিভেদ দেখি, তখন দারা শিকোহর গল্পটা আমাদের একটা অন্য পথের কথা বলে। উনি যেন সেই সম্প্রীতির একটা প্রতীক হয়ে রয়ে গেছেন। তাহলে শেষ প্রশ্নটা এটাই, দারা শিকোহর মৃত্যুর সাথে সাথে ভারত কি শুধু একজন শাহজাদাকে হারিয়েছিল, নাকি আলোচনা, সহনশীলতা আর ভালোবাসার ওপর ভিত্তি করে তৈরি হতে পারত যে নতুন ভারত, সেই ভবিষ্যৎটাকেই আমরা হারিয়ে ফেলেছিলাম? ইতিহাস হয়তো এর সরাসরি উত্তর দেবে না, কিন্তু প্রশ্নটা আমাদের ভাবাবে সব সময়।